হ্যালো এভরিওয়ান, আমি সুমনা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজকে আপনারা কিন্তু বেলজিয়ামে নেই, ইন্ডিয়াতে নেই, আপনারা আজকে আছেন জার্মানিতে। আর আমার সাথে আজকে ঘুরবেন সুইজারল্যান্ড। আপনারা তো জানেনই, আমরা নভেম্বরে জার্মানি কার্লসরুয়েতে এসেছিলাম। আর কার্লসরুয়ে থেকে বেশ কিছু জায়গা আমরা ঘুরতে গিয়েছিলাম। প্রথম দিন গিয়েছিলাম ভাইনিয়ার্স দেখতে, আর দ্বিতীয় দিন স্ট্রাসবুর্গ। আর অলরেডি এই ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজ আমরা যাচ্ছি সুইজারল্যান্ডে রাইন ফল দেখতে। আমরা এখন কার্লসরুয়ে হপ থেকে RE2-এ করে সিঙ্গেনে এসেছি। ওই 2 ঘন্টা 40 মিনিটের মতো টাইম লেগেছে। তারপর সিঙ্গেন থেকে লোকাল ট্রেনে করে এসেছি সাফহাউজেন। আর ওই ট্রেনটা জার্মানি বর্ডার ক্রস করে সুইজারল্যান্ড নিয়ে যায়। আর এখন আমরা সাফহাউজেন থেকে আর একটা লোকাল ট্রেন নিয়ে যাচ্ছি নিউহাউজেন রাইনফল। আর এই ট্রেনটা বেশিক্ষণ না, ওই 2 স্টপ 4 মিনিটের মতো টাইম লাগবে। সুইজারল্যান্ডের এই রাইন ওয়াটারফল জুরিখের কাছে অবস্থিত। আর জুরিখ থেকে এই রাইন ওয়াটারফলের কাছে আসতে টাইম লাগে ট্রেনে 40 মিনিট। আপনাদের সাথে আর একটা কথা শেয়ার করি, সুইজারল্যান্ড তো খুব এক্সপেন্সিভ কান্ট্রি। তো যারা এই সুইজারল্যান্ড আর জার্মানির বর্ডারে থাকে তারা অনেকেই পছন্দ করে জার্মানি থেকে বাজার করতে, অনেকটাই সস্তা হয়। সেরকমই আবার দেখেছি জার্মানি আর পোল্যান্ড বর্ডারে যারা থাকে তারা আবার অনেকেই পোল্যান্ড থেকে বাজার করে, কারণ পোল্যান্ড খুব চিপেস্ট কান্ট্রি। এই তো আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি। এবার এই লিফটে করে নেমে ওই 5 মিনিটের মতো হাঁটলেই পৌঁছে যাব ইউরোপের সব থেকে লার্জেস্ট প্লেন অ্যান্ড মোস্ট পাওয়ারফুল ওয়াটারফলের কাছে। চলুন তাহলে যাওয়া যাক। এই তো আমরা চলে এসেছি ইউরোপের বিগেস্ট ওয়াটারফলের কাছে। আর এই ওয়াটারফলের উচ্চতা 23 মিটার আর 150 মিটার চওড়া। আর এখানে প্রায় 10 লাখ লোক প্রতি বছর আসে শুধু এই ওয়াটারফল দেখতে। তাহলে বুঝতেই পারছেন এটা কতটা ফেমাস টুরিস্ট স্পট। আর এখানে আসার সব থেকে বেস্ট টাইম কিন্তু মে টু সেপ্টেম্বর। আমরা যদিও এসেছি নভেম্বরে, আর এখন কিন্তু বেশ ঠান্ডা। আর তার উপরে এই সময়ের বেশিরভাগ দিনই ওয়েদার খুব খারাপ থাকে। দেখতেই পাচ্ছেন এখন বৃষ্টি হচ্ছে না ঠিকই, কিন্তু কেমন মেঘলা হয়ে আছে। ওয়েদার ভালো থাকলে এই রাইন ফল দেখতে আরো ভালো লাগতো। আর এখান থেকে ট্রেক করে এই রাইন ফলের একদম কাছে যাওয়া যায়। আর এই ট্রেক করতে টাইম লাগে ওই 1 থেকে 1.5 ঘন্টার মতো। আর এন্ট্রি ফি 5 সুইস ফ্রাঙ্ক। এই ট্রেকিং এর শুরুর দিকে বেশ অনেকগুলো সিঁড়ি থাকায় অচিন্ত আর আদ্রিক আসেনি। আসলে আদ্রিক প্যামে ঘুমিয়ে গেছে, আর ওই প্যাম নিয়ে সিঁড়ি ভেঙে উঠতে খুবই কষ্ট, তাই অচিন্ত আর আসতে চাইল না। এখন আমি ওদেরকে ছেড়েই একা একা ট্রেক করে রাইন ফলের কাছে যাচ্ছি। আর এই ট্রেক করার সময় এই রাইন ফলের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সৌন্দর্য আপনার চোখে ধরা পড়বে। আর যাবার সময় এই এত সুন্দর দৃশ্যগুলো দেখছি আর মনে হচ্ছিল অচিন্ত এইগুলো মিস করে গেল।
আর এখন যেহেতু ফলের টাইম, দেখুন গাছের পাতাগুলো কালার চেঞ্জ হয়ে কেমন ইয়েলো হয়ে আছে। কি সুন্দর লাগছে বলুন। আর আমি 1 ঘন্টা ট্রেক করে উঠেও রাইন ফলের এত কাছে এসেও রাইন ফলের একদম সামনে যাওয়া হলো না, কারণ রাইন ফলের একদম সামনে যেতে আরো 20 মিনিট টাইম লাগবে। আর আমার হাতে টাইম খুব কম ছিল। আর তখনই জানতে পারি এখানে যে বোট রাইডটা হয় সেটা এখনো ওপেন আছে, কিন্তু ওয়েবসাইটে লেখা ছিল এই বোট ট্রিপটা অ্যাভেলেবেল এপ্রিল টু অক্টোবর। আর এখানে এসে দেখছি এই নভেম্বরেও এই বোট ট্রিপগুলো করা যাবে। এই বোট ট্রিপ করলেও এই রাইন ফলকে একদম সামনে থেকে দেখা যায়। তো আমার হাতে টাইম কম থাকায় যে কোনো একটা অপশন আমাকে বেছে নিতে হতো। নয় এই 20 মিনিট ট্রেক করে নেমে আমি একা এই সামনে থেকে রাইন ফলকে দেখা, নয় 3 জনে একসাথে বোট ট্রিপ করা। তাই আর এখানে কোনো সময় নষ্ট না করে মাত্র 15 মিনিটে ছুটতে ছুটতে নেমেছি ওই বোট ট্রিপটা করার জন্য। আর হ্যাঁ, এখানে 4 ধরনের বোট আছে, ব্লু, পিঙ্ক, ইয়েলো অ্যান্ড রেড, যেটা 4টে আলাদা আলাদা ওয়াটারফল ডিরেকশনে নিয়ে যায়। আর এই 4টে বোটের কিন্তু ডিফারেন্ট প্রাইস। আর এই বোটগুলো ছিল প্রতি আধ ঘন্টা ছাড়া ছাড়া। আমরা নিয়েছিলাম ব্লু বোট, যেটার প্রাইস ছিল পার পার্সন 8 সুইস ফ্রাঙ্ক। আর যেহেতু আমাদের সাথে আদ্রিক ছিল তাই আমরা এই বোটটা নিয়েছি, যেটা সব থেকে কম বিপজ্জনক। আর এই বোট রাইডটা ছিল 15 মিনিটের। আর এই 4 ধরনের বোটের মধ্যে ইয়েলো বোটটা একদম ওয়াটারফলের কাছে নিয়ে যায়। ছোট বাচ্চা থাকলে এটা বিপজ্জনক। যাই হোক, আলটিমেটলি আমরা বোটের টিকিট কেটে ফেলেছি আর ওয়েট করছি বোট রাইডটা করার জন্য। এই তো আমরা বোটে চেপে পড়েছি। চলো বসো বসো বসো। চলুন আমার সাথে সাথে আপনারাও দেখতে থাকুন এই রাইন ফলকে কাছ থেকে দেখতে কেমন লাগে। জল যে কতটা শক্তিশালী আর ভয়ঙ্কর হতে পারে এই জায়গাটা না এলে সত্যি বুঝতাম না। আর বিশ্বাস করুন এই বোট রাইডটা ছিল অসম। আর এই ঝর্ণার ঠান্ডা ঠান্ডা জলগুলো যখন মুখে এসে পড়ছিল, বিশ্বাস করুন সেই অনুভূতিটা না ভাষায় প্রকাশ করা যাবে না। আর এত পাওয়ারফুল ঝর্ণাকে যখন এত কাছ থেকে দেখছিলাম, এই এক্সপিরিয়েন্সটাই ছিল আমার কাছে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আর এখানে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টগুলি থেকেও ঝর্ণাটিকে খুব সুন্দর দেখা যাচ্ছিল। আমাদের এই 15 মিনিটের বোট রাইড এখন শেষ। আর এই বোট রাইডটা ছিল কিন্তু অসাধারণ। আমরা যদিও লাকিলি এই বোট রাইডটা করলাম, কিন্তু এই রাইন ফল দেখতে এসে বোট রাইডটা যদি না করতে পারতাম তাহলে খুব মিস করে ফেলতাম। আর আপনারা যদি কেউ সুইজারল্যান্ড বেড়াতে আসেন তাহলে অবশ্যই একবার এই পাওয়ারফুল ওয়াটারফলের কাছ থেকে ঘুরে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই বোট রাইডটা কিন্তু মিস করবেন না। আমার তো ইচ্ছা আছে সামারে সুইজারল্যান্ড এলে আমি আবার এই জায়গাটা ভিজিট করব। আর এখানে 2-1টা সুভেনিয়ার শপ আর রেস্টুরেন্ট আছে, কিন্তু রেস্টুরেন্টের অপশন খুব কম।
তো চলুন এবার বাড়ি ফিরি। এখন বিকাল 5টার মতো বাজে। এই বাড়ি ফিরতে ফিরতে রাত 9টা বেজে যাবে। আর বাড়ি ফিরে দেখি অঙ্কিতা এত কিছু রান্না করে রেখেছে। ইলিশ মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ দিয়ে পটলের তরকারি, ডাল, আলু পোস্ত, আবার সাথে ছিল গরম গরম বেগুনি। তাহলে চলুন রাতের খাবারটা খেতে খেতে নয়, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।